নমস্কার সকলকে, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি করব চিকেন স্টিম মোমো। এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে একদম কিমা করে নিয়েছি। দিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি, কুচি করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা, সেগুলো একটু সয়া সস, একটু লবণ আর একটু জিরে গুঁড়ো। এখানে আমি একটু তেলও অ্যাড করেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নেব। এখানে নিয়েছি ময়দা একটু লবণ, একটু তেল মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা যেন একদম নরমও না হয়, আবার একদম শক্তও না হয়। ডোটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন একটু তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নেব। এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি, চিকেন কিমাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মুখগুলো ভালো করে আটকে নেব। আমি আবার অত ভালো করে শেপগুলো দিতে পারি না, আমি যেভাবে পারি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর কে কে মোমো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কিন্তু মোমো ভীষণই পছন্দের। আর আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই লাইক কমেন্টস করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই তো এক এক করে আমি মোমোগুলো বানিয়ে নেব সব। এখন আমি যে মোমো শেপটা দিছি এটা হচ্ছে ভীষণ সহজ, যারা একদমই পারে না তাদের জন্য একদম পারফেক্ট। এই মুখটা আটকে ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে, একদমই সহজ। এই তো ব্যাস হয়ে গেল আমার মোমো বানানো, হয়ে গেছে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারে মোমোগুলো স্টিম করে নেব। তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো সব এক এক করে দিয়ে এপাশে আমি জল গরম করতে দিয়েছিলাম রাইস কুকারে। এখন মোমোগুলো বসিয়ে দিয়েছি। মোমোগুলো বসানোর পর আমি ঢেকে দিয়েছি। ঢেকে ওই 20 মিনিটের মতো রেখেছিলাম। তার ভেতর আমার মোমো হয়ে গেছে। মোমোগুলো খুবই সুন্দর হয়েছিল। মোমো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।